জুলাই আন্দোলনে রামপুরায় দুটি হত্যা ও কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৫ পুলিশের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় থানার সামনে ৬ আন্দোলনকারীর লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। ১৩ আগস্ট আসামি পক্ষের শুনানির দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। একজন ব্যক্তিকে পুলিশ গুলি করেছিল যে মামলাটা, ঘটনাস্থলে একটা মুসা বলে একটা ছেলে ছিল, ছোট শিশু, যার গুলি ভেদ করেছিল। ওদের দাদি মারা গেছে এবং ওই মসজিদের পাশে একজন ব্যক্তি মারা গেছিল, নাদিম। মোট ৩টি ঘটনার তদন্তকারী কর্মকর্তা আমাদের কাছে গত ৩১/৭/২০২৫ তারিখ প্রতিবেদন দাখিল করেছিল। মাননীয় বিজ্ঞ চিফ প্রসিকিউটর মহোদয় আজকে ট্রাইব্যুনাল একে ফরমাল চার্জ দাখিল করেছে। দর্শক, যেমনটি বলছিলাম, জুলাই আন্দোলনে রামপুরায় দুটি হত্যা এবং কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করার মামলায় ও আশুলিয়া থানার সামনে গুলি করে হত্যার পর ৬ জন আন্দোলনকারীর লাশ পোড়ানোর মামলার বিচার কাজের অগ্রগতি নিয়ে ট্রাইব্যুনাল থেকে এখন আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, রামপুরে যে হত্যা মামলা, এই আশুলিয়ায় ৬ জনকে পোড়ানোর মামলার যে ব্যাপারে আজকে ট্রাইব্যুনালের কার্যক্রম, সেই কার্যক্রমের বিস্তারিত সম্পর্কে আমাদেরকে জানাবেন। তাস্তবা, আপনি যেমনটা বলছিলেন, প্রথমে আমি একটু যে সাভারে ৬ মরদেহ পুড়িয়ে ফেলার যেই ঘটনা, সে বিষয়ে একটু জানাতে চাই। আজকে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এই বিষয়ে আসলে শুনানি হয়েছে। আমরা শুনানিতে অংশগ্রহণ করেছি, গণমাধ্যম কর্মীরাও সেখানে ছিলেন। আর আজকে যে শুনানি হয়েছে, সেই শুনানির সময় এই মামলায় মোট ১৬ জন আসামি, আর ১৬ জন আসামির মধ্যে ৮ জন কিন্তু আজকে এজলাস কক্ষে হাজির ছিলেন এবং তাদের সামনেই কিন্তু তাদের বিরুদ্ধে আনিত যে অভিযোগ, অর্থাৎ ২০২৪-এর গণ অভ্যুত্থানের সময় সাভার এলাকায় যেই ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে, গুলি বর্ষণ করা হয়েছে, সব কিছু মিলিয়ে আসলে তাদের বিরুদ্ধে যে অভিযোগটি গঠন করা হয়েছে, সে অভিযোগ ট্রাইব্যুনাল দাখিল করা হয় এবং সেটি পরে শুনান প্রসিকিউটর এবং বিজ্ঞ আদালত সেটি বেশ সতর্কতার সাথে মনোযোগের সহিত সেটি শুনেন এবং আগামী ১৩ই আগস্ট আসলে এই বিষয়ে যে আসামি পক্ষের যে বক্তব্য, সেই বক্তব্য জানার জন্য ১৩ই আগস্ট দিন ধার্য করেছেন এবং সেই দিনই আসলে তাদের কি ভাষ্য থাকতে পারে, সেই ভাষ্যটি জানা যাবে। আরেকটি বিষয় আপনি জানতে চাইছিলেন, রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যেই মৃত ব্যক্তি সম্পর্কে যে ঘটনায় যে মামলা হয়েছে, তার বিষয়ে আসলে এই বিষয়ে আজকের প্রসিকিউশন দাখিল করা হয়েছে। এখন পর্যন্ত আসলে কোনো প্রকার নির্দেশনা আসেনি। সামনে পরবর্তীতে হয়তোবা কোনো নির্দেশনা আসলে সেটি আমরা আপনাকে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ তথ্য। তাস্তবা। জি কামরুল, পরবর্তী নির্দেশনা আপনার কাছ থেকে আমরা জেনে নিব। আপনি থাকবেন সেখানে। ধন্যবাদ।